আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আমার একটি ভিডিওতে কিছুদিন আগে বলেছিলাম আমেরিকা দক্ষিণ এশিয়ার মধ্যে একঘরে হয়ে যাচ্ছে এবং ইন্ডিয়ার সাথে এখন সম্পর্ক ভালো না। ইসরায়েল এবং ইরানের যুদ্ধে কেউ জয়লাভ করেনি। ইসরায়েলও বলছে আমরা জয়লাভ করেছি, ইরানও বলছে আমরা জয়লাভ করেছি, কিন্তু সেই যুদ্ধের কারণে দক্ষিণ এশিয়ার মধ্যে অনেক বেশি প্রভাব পড়েছে। সেই প্রভাবটা কি? মিডল ইস্টের মধ্যে চীন, রাশিয়া এবং ইরান বলয় এখন একটা আধিপত্য বিস্তার করে রেখেছে। সেখানে আমেরিকার একটা আধিপত্য ছিল, সেটা খর্ব হচ্ছে। দ্বিতীয়ত, দক্ষিণ এশিয়ার মধ্যে ইন্ডিয়ার সাথে অনেক বেশি ভালো সম্পর্ক ছিল আমেরিকার, কিন্তু বাংলাদেশ ইস্যুর কারণে ইন্ডিয়ার সাথেও সম্পর্কের চির ধরেছিল। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা একটু দুর্বল হয়ে যাচ্ছে। তার আরেকটা বড় রিজন হচ্ছে ইউক্রেন ওইদিকে মার খাচ্ছে, রাশিয়া জিতে যাচ্ছে, মিডল ইস্টে আমেরিকা দুর্বল হচ্ছে, দক্ষিণ এশিয়াও কোনো মিত্র নাই, তাহলে আমেরিকা কিভাবে সারা বিশ্বে ছড়ি ঘুরাবে? তাই দক্ষিণ এশিয়াতে অন্তত ইন্ডিয়ার সাথে সম্পর্ক আবার আগের মতো করতে হবে। সেই কারণে বাংলাদেশ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত আমেরিকা এখন মেনে নিচ্ছে। বাংলাদেশ বিষয়ে ভারতই এখন সিদ্ধান্ত নিবে। অলরেডি কিছুদিন ধরে সেটা আপনারা কিন্তু কূটনীতিকভাবে বুঝতে পারছেন। বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে ভারত চাপ দেওয়া শুরু করে দিয়েছে এবং নিষেধাজ্ঞা শুরু করে দিয়েছে। কারণ আমেরিকার এখন বৃহৎ স্বার্থের জন্য ছোট স্বার্থ ছেড়ে দিতে হবে। আমেরিকা যদি বাংলাদেশে এখন নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়, ঘাঁটি এটা সেটা অনেক কিছু করতে চেষ্টা করে, তাহলে দক্ষিণ এশিয়াতে সকল দেশকে আমেরিকা হারাবে, বরং সকলে একত্রিত হয়ে এখানে কোনো ঘাঁটিও করতে দিবে না, আমেরিকার আধিপত্য বিস্তার করতে দিবে না। তখন আমও যাবে, সালাও যাবে। সেই কারণে ইন্ডিয়াকে এখন কিছু ছাড় দিয়ে, বাংলাদেশ ইস্যুতে ছাড় দিয়ে তারা মূলত আধিপত্যটা দক্ষিণ এশিয়াতে ধরে রাখতে চাচ্ছে। কারণ ইন্ডিয়া ডাইরেক্ট এখন বাংলাদেশের ব্যাপারে একক হস্তক্ষেপ করতে চাচ্ছে, আমেরিকাকে হস্তক্ষেপ করতে দিতে চাচ্ছে না। সে কারণে আমেরিকাও এখন ইন্ডিয়াকে ছাড় দিবে। কারণ ছাড় যদি না দেয়, কারণ চীন এখন সম্পূর্ণরূপে আমেরিকার এন্ট্রি, ইরানকে অলরেডি 4+ প্রজন্মের বিমান 10C 40টা অলরেডি দেওয়ার চুক্তি হয়ে গিয়েছে, কিছু বিমান অলরেডি গিয়েছে। তাহলে ইরান আকাশ বহরে কিন্তু বিরাট শক্তি অর্জন করে ফেলবে, তখন ইসরায়েল আরো দুর্বল হয়ে যাবে। বিমানের মাধ্যমে অ্যাটাক করলেও ফাইট দিতে পারবে ইরান। তাহলে সকল ক্ষেত্রে এখন আমেরিকা কোণঠাসা হয়ে যাচ্ছে। তাই ইন্ডিয়া সেই জিনিসটাকে ক্যাশ করছে এবং সত্য সাপেক্ষে বাংলাদেশের বিষয়টাকে ইন্ডিয়ার হ্যান্ডেলিং এ নিয়ে আসতে চাচ্ছে। দেখবেন এখন তো শুধু নিষেধাজ্ঞা শুরু হয়েছে, বিভিন্ন বিষয়ের চাপ শুরু হয়েছে, সামনে আরো বিশাল বিশাল অনেক কিছুই ঘটাবে ইন্ডিয়া। সেটা এই সরকারকে হয়তো সহ্য করতে হবে, না হলে ইন্ডিয়ার সত্য মেনে নিতে হবে। আমেরিকা যতই সরকারকে সাপোর্ট দেয়, ইন্ডিয়া এখন সুযোগ পেয়ে গিয়েছে আমেরিকাকে প্রেসার ক্রিয়েট করার এবং ডক্টর ইউনূসকে প্রেসার ক্রিয়েট করার। কারণ দক্ষিণ এশিয়াতে আমেরিকা এখন দুর্বল হয়ে পড়ছে, মিডল ইস্টও দুর্বল হয়ে পড়ছে, এবং রাশিয়াও ইউক্রেনকে বেশি মারার কারণে অনেক অস্ত্র ক্ষয়ক্ষতি হয়েছে আমেরিকার, এবং সেদিকেও কিন্তু আমেরিকা দুর্বল হয়ে পড়ছে। তাই এই সুযোগ ইন্ডিয়া হাতছাড়া করবে না। বাংলা একটা কথা আছে, এই সুযোগ সীমিত সময়ের জন্য। এই সীমিত সময়ে ইন্ডিয়া তাদের হাসিল যেটা করার বাংলাদেশের, সেটা করে ফেলবে। তাদের তো একটা এজেন্সি আছে র, তার মাধ্যমে বলুন আর যেভাবে কূটনীতিক মাধ্যমে বলুন, এটা তারা হাসিল করবেই করবে। অলরেডি দেখেন বাংলাদেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে জগাখিচুড়ি শুরু হয়ে গিয়েছে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের কোনো অপশনই নেই, এবং আওয়ামী লীগ রাজনীতি আসা ছাড়া বাংলাদেশে কোনো রাজনীতিতেই ব্যালেন্স হবে না। কারণ এখন যত রাজনৈতিক দল আছে তারা সকলে কিন্তু এক মতাদর্শের, আর আওয়ামী লীগ আরেক মতাদর্শের। এখন সকলে এক মতাদর্শের হয়ে গেলে তাহলে আপনার নির্বাচন দিবেন কাকে? বিরোধী দল কাকে রাখবেন? যারা ভোট দিবে তারাও তো এই মতাদর্শের, তাহলে আরেক মতাদর্শের লোক তো ভোট দিতে পারবে না। তো অনেক ইস্যু আছে। তাই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা অতীব জরুরি হয়ে গিয়েছে, এবং ইন্ডিয়া যে ফিরিয়ে আনবে আওয়ামী লীগকে যে কোনো ওয়েতে রাজনীতিতে, সেটাও কিন্তু পানির মতো ক্লিয়ার। আর আমেরিকাও এই বিষয় নিয়ে অনেক বেশি হস্তক্ষেপ এখন আর করবে না, কারণ ইন্ডিয়ার সাথে বিতর্কত যত কথা হওয়ার সকল কিছু কিন্তু মোদি সেরে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে। দেখা যাক
আগামীতে কি পরিবর্তন হয় বাংলাদেশের রাজনীতির। আমরাও অপেক্ষায় আছি, আপনারাও অপেক্ষায় থাকেন। ধন্যবাদ সকলকে।